তোমাকি ধরহি ধনু মূঢ় নৃপ উঠই না চল যায় মনঃ পাই ভট বাহু বলো অধিক অধিক গরুয়াই। প্রণাম নেবেন। জনকপুরের কথা আজকে বলবো। ধনুষ যজ্ঞস্থল সারা পৃথিবীর রাজা উপস্থিত আছেন এই হরধনুকে গুণ চড়ানোর জন্য। আর আজকে উপচে পড়া ভিড় আছে। আজ এই ধনুষ যজ্ঞের আসরে সবচেয়ে বেশি লোক এসেছে। তার কারণ হলো রামজিকে দর্শন করা। যজ্ঞের যা ঘটনা ঘটে জনকপুরবাসী নরনারীরা 1 বছর ধরে দেখছেন। রাজারা আসেন, কিছু কিছু রাজা হরধনুককে প্রণাম করেন আর ফিরে যান। আর কিছু কিছু রাজা হরধনুককে উঠাবার চেষ্টা করেন। তো যারা হরধনুককে উঠাতে যান তারা কেমন রাজা? তারা অহংকারী রাজা, তারা খল রাজা। তারা না ধনুকের বিষয়ে জানেন, না রামজির বিষয়ে জানেন, না সীতা দেবীর বিষয়ে জানেন। এই হরধনুক রাজাদেরকে 2 ভাগে ভাগ করবে। এক পক্ষ স্বার্থবাদী, এক পক্ষ পরমার্থবাদী। এক পক্ষ সৃজনের পক্ষে, এক পক্ষ ধ্বংসের পক্ষে। এক পক্ষ ন্যায়ের পক্ষে, এক পক্ষ অন্যায়ের পক্ষে। সেই কারণে তুলসীদাসজি বলছেন তমকি ধরহি ধনুক। ধনুকটা ধরার আগে ওই যে মূঢ় রাজারা, যে মূর্খ রাজারা হরধনুক তুলতে যাচ্ছেন, তাদের মনোভাবটা কেমন? যে এই ধনুকটা আমার কাছে কিছু না, আর এই পৃথিবীতে আমার থেকে বড় বীর আর কেউ নাই। অহংকারীদের এরকম ভাব থাকে। তমকি অহংকারের সাথে ধরছেন, যার ফল কি হচ্ছে? হরধনুককে টস মস করতে পারছেন না। ধনুকের নিচে একটা সরিষার দানা ঢুকবে, এতটাও ধনুকটা তুলতে পারেন না। তার ফলে উঠই ন চলহি রাজা। বেঢং বেরূপ হয়ে লজ্জা পেয়ে সভা ত্যাগ করছেন। তাহলে এই যে খল প্রকৃতির রাজা, তাদের দিন এবার শেষ হতে চলেছে। এতদিন এনারাই পৃথিবীকে রাজ করেছেন।
সজ্জন প্রকৃতির যারা রাজা তাদের ততটা গুরুত্ব ছিল না। এই আজ শেষ, আজ থেকে সজ্জনরা গুরুত্ব পাবেন। রামজি এসেছেন, আর রামজি যখনই এসেছেন তখন সজ্জনদের ভালো হবে আর দুর্জনদের খারাপ হবে। কোনো রাজা ধনুক তুলতে পারলেন নি, গুণ চড়ানো দূরের কথা, টসমস করতে পারেননি। জনক রাজা তখন রাগে ক্ষোভে কি বলছেন, জনিক মাখে ভটমানি, জনিক মাখে ভটমানি, বীরবিহীন মহিমে জানি, বীরবিহীন মহিমে জানি। অবজনী কৌ মাখে ভটমান। জনক রাজা যখন দেখলেন কেউ ধনুকটা ভাঙতে পারছে না, তুলতেই পারছে না, একটু নড়াতে পারছে না, রাগে ক্ষোভে জনক রাজা সভাতে উঠে বললেন যে যারা নিজেকে নিজেকে বীর মনে করেন তারা কিছু মনে করবেন না। আমি বলতে বাধ্য হচ্ছি, বীর বিহীন মহি, এই বসুন্ধরা বীরবিহীন হয়ে গেছে, এইখানে আর কোনো বীর নেই। যত রাজা মাথা হেঁট করলেন, কারণ যে কাজটা দেওয়া হয়েছে ধনুকে গুণ চড়ানো কেউ পারেননি, তাই সবাই মাথা নিচু করলেন। কিন্তু লক্ষ্মণ লালের, রাম অনুজ লক্ষ্মণ লালের জনক রাজার কথা গায়ে লেগে গেল। উনি জনক রাজাকে একরকম ধমকের সুরে বললেন যে সূর্য বংশীয়রা যেখানে থাকে সেখানে কেউ এই রকম বলার সাহস কখনো পায় না যে বীর বিহীন মহি, এই পৃথিবী বীর শূন্য হয়ে গেছে। তো রঘুবংশীরা যে কেউ থাকলে বলা যাবে না, আর এখানে তো রঘুকুল মণি রামজি আছেন, আপনি কিভাবে এই রকম কথা উচ্চারণ করতে পারেন? লক্ষ্মণ লালের কথা শুনে জনক রাজাও লজ্জিত হলেন। তবে রাম লক্ষ্মণ তো আর ধনুক যজ্ঞে ভাগ নিতে আসেননি, নিমন্ত্রণ পাননি, ওনারা তো দেখতে এসেছেন। কিন্তু যখন এই কথাটা হলো যে বীর বিহীন মহি, বসুন্ধরা বীর শূন্য হয়ে গেছে, তখন বিশ্বামিত্র মুনি রামজিকে বলছেন, উঠো রাম ভান জহু ভব চাপা, উঠো হে রাম ভান জহু ভব চাপা, মেটহু তাত জনক পরিতাপা, মেটহু তাত জনক পরিতাপা, মোহে লাগি রাম সন্প্রিয়,
ये दुनिया क्या जाने। क्या जाने कोई क्या जाने, मोहि लागी रामचंद्र के दुनिया क्या जाने। उठहु राम भंजहु भवचाप। রামজির ফুল বাগানে সীতা দেবীর প্রতি প্রেম হয়ে গেছে। আর যেহেতু রঘুবংশীয়রা আর দ্বিতীয় কোনো নারীকে প্রেম করতে পারবেন না, তাহলে রামজিকে যদি বিয়ে করতে হয় তাহলে সীতাকেই বিয়ে করতে হয়। কিন্তু সেটা তো উনি বলতে পারছেন না। আর আমি ধনুক ভাঙতে পারবো সেটাও বলতে পারছেন না। সীতা দেবী উদ্বিগ্ন আছেন যে অন্য কেউ যদি ধনুক ভাঙে তাহলে রামজির সাথে আমার বিবাহ কিভাবে হবে। তাই রামজি অপেক্ষায় ছিলেন যে কোনো একটা সংযোগ হোক যাতে করে আমি এই ধনুকে গুণ চড়ানোর সুযোগ পাই। উনি পেয়ে গেলেন। গুরুদেব বলছেন, দেখো রাম, আজ 1 বছর ধরে জনক রাজা খুব মনোবেদনার মধ্যে আছেন, কারণ কেউ ধনুক টসমস করতে পারেন। উঠো, তুমি ওঠো, ভঞ্জহু ভবচাপা। আর উনি গুণ চড়াতে কিংবা ধনুক তুলতে বলেননি, বলছেন ভাঙো, ভেঙে দাও। কারণ এই হর ধনুকের আর কোনো কাজ নেই। এমনিতেও অস্ত্র এইভাবে রাখতে নেই, যেটার ব্যবহার হবে না কিংবা যেটা ঠিকঠাক যত্ন করে রাখা যাবে না, সেই অস্ত্র রাখবো কেন? যে দেশ এখনকার দিনে পরমাণু বোমা যত্ন করে রাখতে পারে না, তাদের ওই বোমাটা কি রাখার অধিকার আছে? নিশ্চয়ই না। তাহলে এটাও তো, এই হরধনুকটাও তো একটা অস্ত্র, দৈবিক অস্ত্র। তাহলে এরও কাজ হয়ে গেছে। ত্রিপুর অসুরকে শেষ করেছেন শিবজি এই ধনুকে, কাজ হয়ে গেছে। বঞ্জম, ভেঙে দাও। গুরুদেব বললেন, বিশ্বামিত্র মুনি বললেন। আর এটার মানে আরেকটা হবে ভবচাপ। ভব বলতে জগৎ সংসার, আর চাপ বলতে যে পাপ আছে, রাক্ষসরা, খলরা, দুর্জনরা, এই জগৎকে যে পাপের ভারে ভারাক্রান্ত করে দিয়েছেন এই পৃথিবীকে, তো এই চাপটা, এই পাপের চাপটাও তুমি দূর করো। আর চাপ বলতে ধনুককে বোঝায়, ধনুক ভাঙো। আর এইখানেই শুরু হবে রামজির কাজ। শুধু বিয়েই হবে না, ত্রিভুবনে এই ধনুক ভাঙার মাধ্যমে উনি জানিয়ে দেবেন খলরাকে যে তোমাদের খতম করনেওয়ালা এসে গেছেন। মেটহু তা তো জনক পরিতাপা, জনক রাজার কষ্ট তুমি দূর করো। রামজি এবার এই হরধনুককে ভাঙবেন। ভিডিও লম্বা হবে। রামজি এবার যাবেন হরধনুক ভাঙার জন্য। হরধনুক ভেঙে সীতা দেবীর সাথে ওনার বিবাহ হবে। আর আজ থেকেই একটা নতুন সময়ের সূচনা হবে। খল রাজা যেগুলো, তাদের দুর্দিন শুরু হবে।
আর সন্ত প্রকৃতির যে রাজা, তাদের সুদিন শুরু হবে। মুনি ঋষি সাধু সমাজ, বনে জঙ্গলে যারা আছেন তারা খুশি হবেন, আনন্দ পাবেন। আর যে রাক্ষসরা অনাচার অত্যাচার করে বেড়ায়, তারা দুঃখ পাবে, তারা কষ্ট পাবে। এই শুরু হল। এই রকমই হয়। যারা অনাচারী এখনও একটা সময় অনাচার করে বেড়ায়, কিন্তু এমন বিধান এই জগতের আছে, সময়ে তাদেরকে তাদের কৃত কর্মের দণ্ড পেতেই হবে। ওই জন্য যারা সজ্জন তারা কখনোই ভীত হবেন না। যারা সন্ত প্রকৃতির লোক তারা কখনোই বিচলিত হবেন না। তুলসীদাসজি এই বার্তায় দিচ্ছেন যে যে অন্যায় করছে তাকে বোঝাও, যদি না বোঝে তার থেকে দূরে সরে যাও। তাকে যদি উপযুক্ত শিক্ষা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে দূরে সরে যাও। সময় তাকে উপযুক্ত শিক্ষা অবশ্যই দিয়ে দেবে। এটাই প্রকৃতির বিধান, এটাই ভগবানের বিধান, সেটাই তুলসীদাসজি আমাদেরকে বলতে চাইছেন। প্রণাম।